আমাদের পৃথিবীতে এমনও অনেক জায়গা আছে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না, যার ঠিকানা থাকে না গুগল ম্যাপেও। আমি জানি আমার কথা তোমরা বিশ্বাস করবে না, কিন্তু আমি সত্যি একদিন এমন এক গ্রামে হারিয়ে গিয়েছিলাম যা কোনো মানচিত্রে নেই। এটা কোনো সাধারণ গ্রাম ছিল না, এটা ছিল জিনদের গ্রাম। প্রথম দেখায় চারপাশ খুব অদ্ভুত নীরবতা, যেন কোনো পাখি নেই, কোনো জীব নেই। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম আমি একা নই। দূর থেকে দেখলাম কিছু ঘর একদম মানুষের মতো, কিন্তু একটু অন্যরকম। এগুলো যেন ধোঁয়া দিয়ে তৈরি, আর কিছু ঘর ছিল মাটির নিচে, যেন পাতালবাসীদের আস্তানা। আমি বুঝতে পারছিলাম কেউ আমাকে দেখছে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। গলা এত স্পষ্ট, এত গভীর, মনে হলো এটা কোনো মানুষের কণ্ঠ নয়। আমি কিছু বলতে যাব, এমন সময় কানের কাছে ফিস ফিস করে কেউ বলল, তুমি চলে যাও। অদ্ভুত আলো আর অদ্ভুত ছায়া। আমি এগিয়ে গেলাম গ্রামের আরো ভেতরে, যেখানে দেখলাম কয়েকটা ছায়া মূর্তি বাতাসে ভাসছে। তারা কথা বলছে, কিন্তু ঠোঁট নড়ছে না। তাদের চোখ নেই, কিন্তু তারা আমাকে দেখছে, বুঝতে পারছিলাম। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার ছায়াটা তখনও মাটিতে ছিল না। সেখানে বেশিক্ষণ থাকা উচিত হয়নি। হঠাৎ একটা দরজা খুলে গেল নিজে থেকেই। ভেতর থেকে একটা আগুনের আভা বের হলো, আর সাথে অদ্ভুত এক হাসির শব্দ। আমার গা শিউরে উঠল। আমি দৌড় দিলাম, কিন্তু যতই দৌড়াই পথ যেন শেষ হচ্ছে না। মনে হলো আমি একটা চক্রের মধ্যে পড়ে গেছি। ফিরে আসা নাকি আটকে থাকা, আমি কিভাবে ফিরে এসেছি সেটা এখনো আমার কাছে অস্পষ্ট। কিন্তু আমি কি সত্যিই ফিরে এসেছি, নাকি এখনো তাদের কোনো এক শূন্য গ্রামে আটকে আছি? তো এই ঘটনাটার আজও কোনো মীমাংসা আমি খুঁজে পাইনি। আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম? তবে আমার মনে আছে, আমি বন্ধুদের সাথে পাহাড়ে হাঁটতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার সামনে এরকম একটি গোলক ধাঁধা চলে আসে। তারপর যখন আমার জ্ঞান ফিরে, আমি নিজেকে আবিষ্কার করি আমার বাসায়। তারপর থেকে আমার পিছনে লেগে আছে অমীমাংসিত ঘটনার সেই রহস্যটি। আসলে আমি সেদিন কি দেখেছিলাম? তারপর একটি বড় কবিরাজের সাথে আমি দেখা করি, এবং কবিরাজ আমাকে বলে যে তুমি ভুল করে জিনদের গ্রামে চলে গিয়েছিলে। আসলে সেখানে আমাকে একটি জিন সেই গ্রামে নিয়ে গিয়েছিল। কবিরাজ বলছিল সে জিনের নাকি আমাকে খুব পছন্দ হয়েছিল, এই জন্য।